তোমরা না বলেছিলে কোটা নয় মেধা, মেধা তো মেধাটা আসবে কি করে তোমরা যদি মেধার জন্য কাজ না করো? এই রাষ্ট্রটা ক্ষত বিক্ষত, আমরা বারবার আমাদেরকে বাচ্চাদেরকে হারাই। 16 বছরের একটা অপসংস্কৃতি, অপশাসন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনারা যদি স্থির হয়ে ভালোভাবে চিন্তা না করেন তাহলে এই দেশটাকে গড়বে কে? আপনারা শুধু রক্ত দেওয়ার কথা ভাবেন, গড়ার কথা ভাবুন। ভাঙতে যত সহজ, গড়তে তার চাইতে অনেক 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 বেশি দুরূহ। আর আপনাদের ছাড়া এই সরকার যেমন পারবে না, আগামী নির্বাচিত সরকারও পারবে না, এটা জেনে রাখবেন। আমি বলবো মেধা তৈরি হোক, আমি বলবো লেখাপড়ায় ফিরে আসো, আমি বলবো দক্ষতা বৃদ্ধি করো, আমি বলবো তোমরা কম্পিটিশনে তোমরা জিতে এসো। তোমরা না বলেছিলে কোটা নয় মেধা, মেধা তো মেধাটা আসবে কি করে তোমরা যদি মেধার জন্য কাজ না করো? আমার মন্ত্রণালয় এখানে অনেক ছেলেমেয়েরা জানে, তারা আমার দরজায় এসেছে, আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিইনি। আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি তাদের পাশে থাকার, আমার সাধ্য মতো আমি হাসপাতালে হাসপাতালে গিয়েছি, সাধ্য মতো প্রতিটি জুলাই যোদ্ধাদের যাদের সামনে আমি এসেছি তাদেরকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে সত্য কথা। হতে পারে বাপধনরা যেটা অপ্রতুল, হতে পারে এটা যথেষ্ট ছিল না, হতে পারে আমরা যেটুকু করেছি সেইটুকুতে তোমাদের প্রয়োজনীয়তা মেটেনি। একটা মায়ের শূন্য হৃদয় 10 লাখ টাকা দিয়ে পূরণ হয়? 30 লাখ টাকা দিয়ে পূরণ হয়? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটা তো অপূর্ণ থেকে যাবে। তাহলে সেই ক্ষতটা কে দূর করবে? তোমরা দূর করবে। কেন? তোমরা ভালো কাজ করে সেই মায়ের পাশে থাকবে। একটা সরকার দুদিনের জন্য এসছে, কাল চলে যাবে। তোমরা এই উত্তেজনা তৈরি না করে ঠান্ডা হও, ঠান্ডা হও, ভালোবাসা দিয়ে ভাবো, মমতা দিয়ে ভাবো। এই রাষ্ট্রটা ক্ষত বিক্ষত, আমরা বারবার আমাদেরকে বাচ্চাদেরকে হারাই। শুধুমাত্র 71 আর 24 নয়, 71 আর 24-এর ভেতরে কয়টা যুদ্ধ হয়েছে গুনতে পারো? এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের তরুণ ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের তরুণ ছেলেরা মরেছে রাজনৈতিক দলে এবং বাইরে। কে জান দিচ্ছে? তোমরা কেন বলছো না যথেষ্ট হয়েছে? তোমরা প্রহরী হবে ন্যায্যতার, সততার, সত্যের। সেটা কিন্তু 24-এর স্পিরিট, এবং সেই কারণে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক যেমন তোমরা রেখেছিলে। কারণ স্বৈরাচারী স্বভাব আমাদের সবার ভেতরে লুকিয়ে আছে, তোমার ভেতরে লুকিয়ে আছে। সেই জায়গাটার ব্যাপারে সচেতন হয়ে যাও। যখন তোমরা খেয়াল করো না যে 70% মেয়েরা রাস্তায় নেমে তোমাদের সহযোদ্ধা হয়েছিল, তাদেরকে সম্মান দিতে ভুলে যাও, তাদেরকে পাশে জায়গা দিতে ভুলে যাও, তখন তুমি স্বৈরাচার। তুমি সংখ্যায় গুরু, তোমার পেশি শক্তি আছে। যদি তুমি পেশি শক্তি দিয়ে তুমি সিদ্ধান্ত নাও, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সিদ্ধান্ত নাও, সেটা কিন্তু সব সময় ন্যায্যতার সিদ্ধান্ত হবে না। এই কারণে বলি, তোমরা রাগ করেছো, রাগ করো, রাগ করার তোমাদের অধিকার আছে। আর আমরা তোমাদেরকে কথা বলার পরিবেশ করে দিয়েছি। সেই পরিবেশে তোমরা সুন্দর কথাও বলতে পারো, গালমন্দও করতে পারো। এমন যেন না হয় আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা চর্চায় আমরা শুধু গাল দিতে শিখি। এমন যেন না হয় যে আমরা যতটুকু পেরেছি সেইটুকু গ্রহণ করতে না শিখি।
এমন যেন না হয় যেটুকু পেয়েছি সেটার জন্য যেন কৃতজ্ঞতা বোধ না থাকে। আবার বলছি, আজ আমরা আছি, কাল আমরা চলে যাব। ভাবো গভীরভাবে সেই আগামী দিন তোমরা কিভাবে মোকাবেলা করবে।